Direct action! Direct action! Direct action! আমি বিএনপি নেতৃবৃন্দ সহ একটা খবর পেয়ে এখানে আসছি। আমি একটা খবর পেয়ে এখানে আসছি। এই জায়গাটি ফাঁকা ছিল, জনগণ ব্যবহার করতো, এক সময় বিএনপি অফিস ছিল। অর্থাৎ 5 তারিখে পরিবর্তনের পর নামধারী বিএনপি 2-1 এই জায়গা দখল করে হোটেল এবং দোকানদারকে লক্ষ টাকা দিয়ে ভাড়া দিয়েছে। আমার বক্তব্য স্পষ্ট, এই ফাঁকা জায়গা ফাঁকা থাকবে, কোনো দোকানও হবে না, বিএনপির অফিসে হবে না। আমরা আজকে সাইনবোর্ড দিয়ে যাব, আগামী 24 ঘন্টা সময় দেব। 24 ঘন্টার মধ্যে এই জায়গা যদি ফাঁকা না করা হয়, জনগণের যদি উন্মুক্ত করা না হয়, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। 24 ঘন্টার মধ্যে প্রশাসন ব্যর্থ হলে ছাত্র জনতা মিছিল এসে ভেঙে ঘুরে ঘুরে দিয়ে যাবে। মাগরিবের নামাজের সময় আমার কথা স্পষ্ট, এখন আমি জনগণের সুবিধার জন্য এই জায়গাটি, এই দোকানদার দোকানের বিএনপির কেউ না, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই জায়গা 24 ঘন্টার মধ্যে ফাঁকা না হলে আমার টাকা বাবা টাকা ফেরত দিয়ে এখান থেকে দোকান সরে নিয়ে যাবে। জনগণের যদি ফাঁকা জায়গা থাকবে, এরপরে ভবিষ্যতের ভবিষ্যৎ বলে দেওয়া হবে। আমি এখন এখানে আমার মুরব্বী আছে, আচ্ছা তাহলে আমরা আছি, আমরা এখন সাইনবোর্ড দিয়ে দেবো এবং প্রশাসনকে বলবো, সেনাবাহিনী এবং পুলিশকে এই খাস জায়গা 24 ঘন্টার মধ্যে এবং আজকে আমরা আপনি খেয়াল করেছেন, আমরা কিন্তু আঘাত করিনি, সাংসদ করিনি, কিচ্ছু করিনি। জনগণের জন্য উন্মুক্ত ছিল, জনগণের জন্য উন্মুক্ত ছিল। 5 তারিখের পর বিএনপির নাম দাঁড়িয়ে এই জায়গাটি দখল করে প্রায় 4-5 লক্ষ টাকা নিয়ে এই দোকান ভাড়া দিয়েছিল। আমরা বিএনপির পক্ষ থেকে এসে বলে গেলাম, বিএনপির কোনো লোক এর সাথে জড়িত নয়। আমরা সাইনবোর্ড দিয়ে গেলাম, এই জায়গা উন্মুক্ত থাকবে। এই জায়গা কি থাকবে? উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষ গাড়ি রাখবে, বসবে, সাধারণ মানুষ ব্যবহার করবে। যদি প্রশাসন ব্যবস্থা থাকে, ছাত্র জনতা আমরা একটা ভেঙে দিয়ে যাবো। আমি সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং এটি আমি আমরা বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, কোন জায়গা জমি বিএনপির লোকজন দখল করতে পারবে না। বিএনপির নাম দিয়ে দখল করেছিল বলেই আমরা বিএনপির বৈধ নেতৃত্ব
নাই, এই জায়গা উদ্যোক্ত দিলেন সিং থেকে বলেন এই জায়গায় জনগণের জন্য থাকবে। বিএনপি পরিবার আমাদের কথা পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।